ওয়েলকাম ব্যাক। আবার শুরু করছি ক্লাস 10 একটি নতুন ভিডিও। আজকে করব 25 থেকে 24। 25 থেকে 24-এ পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে পুরক কোণটা কি? পুরক কোণ হচ্ছে যখন দুটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি, তখন একটি কোণ অপরটি পুরক কোণ হবে। অর্থাৎ একটি কোণ যদি 40 হয়, এই 40-এর পুরক কোণ কত হবে? তার সঙ্গে 50 যোগ করলে 90 হবে। তার মানে এই 40 ডিগ্রি এর পুরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, আবার 50 ডিগ্রি পুরক কোণ হবে 40 ডিগ্রি। আবার একটি কোণ যদি 60 হয়, তাহলে তার পুরক কোণ হবে 30 ডিগ্রি, কারণ 60 আর 30 যোগ করলে 90 হবে। ঠিক আছে? এভাবে যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে তারাই হচ্ছে পুরক কোণ। যদি একটা কোণ আলফা হয় আর একটা কোণ যদি বিটা হয়, তখন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে? এখান থেকে বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা, আবার আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা। তাই তো? এখন আমরা কয়েকটা সূত্র শিখবো। এই সূত্র কয়েকটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা নিজেরাই বাকি সব অঙ্কগুলো একাই করতে পারবে। যেমন প্রথম সূত্রটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এটাকে আমরা কস থিটা বলবো। আবার একই রকমভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখতে পাবো সাইন থিটা। ঠিক আছে? আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখতে পারি কট থিটা। ঠিক তেমনই কট 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখব tan থিটা। ঠিক আছে? আরও আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লেখা যায় সেক থিটা। সেম ভাবে তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু লিখতে পারি কোসেক থিটা। ঠিক আছে? এই 6টা সূত্র যদি আমরা মনে রাখি, তাহলে দেখবে যে 25 থেকে 24-এর সব অঙ্কগুলো একদম সোজা মনে হচ্ছে, এবং তোমরা চাইলে সবগুলো একাই করতে পারবে। তাহলে আমরা এবারে চলে যাচ্ছি 25 থেকে 24-এ। 24-এর একের দাগে বলছে মান নির্ণয় করি। তাহলে 1 নাম্বার চলছি। 1 নম্বরে আছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। দেখো এখানে এই সাইন 38 আর কস 52, এই 38 আর 52 যোগ করলে কিন্তু 90 হচ্ছে। তার মানে এই 38 আর 52 এরা পরস্পরের পূরক কোণ। এবার এখানে যেহেতু একটা আছে 38, একটা আছে 52, তাই আমরা কাজ করব দুইটাকেই হয় 38 কোণ নিয়ে আসবো অথবা 52 কোণে নিয়ে যাব। তাহলে আমরা সাইন 38কে লিখতে পারি সাইন 90 ডিগ্রি বিয়োগ 52 ডিগ্রি, এটা লিখতে পারি। বাই নিচে যা আছে তাই রাখছি কস 52 ডিগ্রি। এবার একটু আগে সূত্রে বললাম যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা লিখতে পারি। এখানে সাইন 90 মাইনাস থিটা আছে 52 ডিগ্রি, তাই থিটা যদি 52 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এবার কস 52 কেটে গেলে পড়ে রইল 1। এই হচ্ছে আমাদের উত্তর, একদম সোজা। এবারে দুই দাগেরটা এখানে করছি। একইভাবে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। এখানেও দেখো এই 79 এবং 11 যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা হয় দুইটাকেই 79 ডিগ্রিতে নিয়ে আসবো অথবা দুইটাকেই 11 ডিগ্রিতে করবো। তাহলে আমরা উপরে লিখতে পারি কোসেক 79 লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 11 ডিগ্রি বাই সেক 11কে সেক 11 ডিগ্রি রাখলাম। এবারে কোসেক 90 মাইনাস থিটা আমরা জানি যে সেক থিটা, তাহলে এখানে থিটা হচ্ছে 11, তাহলে লিখতে পাবো সেক 11 ডিগ্রি, আর নিচেতে আছে সেক 11 ডিগ্রি। উপর নিচে কেটে গেলে মান আসলো 1। এটা হচ্ছে 2 এর অ্যান্সার। তারপরে করি আমার 3 এর দাগেরটা। 3 এর দাগে বলছে tan 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। হয় দুইটাকে 27 নিয়ে যাব অথবা দুইটাকে আমরা 63 নিয়ে আসবো। তাহলে tan 27কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। এবারে tan 90 মাইনাস থিটা আমরা জানি যে কট থিটা,
তাহলে উপরে লিখতে পাবো cot 63 ডিগ্রি, নিচে আছে cot 63 ডিগ্রি, উপর নিচে কেটে গেলে এখানে উত্তর আসলো 1। তাহলে এইভাবে 1 এর অঙ্কগুলো হয়ে গেল। এবারে আমরা যাবো 2 এর দাগেরটায়। 2 এর দাগেরগুলো বলছে দেখাই যে, অর্থাৎ আমাকে লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডটা সমান দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইডে আছে sin 66 ডিগ্রি বিয়োগ cos 24 ডিগ্রি, এটাকে আমাদের শূন্য দেখাতে হবে। তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড sin 66 ডিগ্রি বিয়োগ cos 24 ডিগ্রি। এবারে এই 66 এবং 24 এই দুইটাকে যোগ করলে 90 পাবো। তাহলে হয় আমরা দুইটাকেই 66 ডিগ্রিতে নিয়ে আসবো, অথবা দুইটাকে আমরা 24 ডিগ্রি করব। sin 66 ডিগ্রিকে sin 66কে আমরা লিখতে পারি 90 বিয়োগ 24 ডিগ্রি বিয়োগ cos 24 ডিগ্রি। sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, তাহলে এখানে থিটা যেহেতু 24, তাহলে লিখতে পাবো 24 ডিগ্রি বিয়োগ cos 24 ডিগ্রি, প্লাসে মাইনাসে কেটে গেলে চলে আসলো শূন্য, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত। এরপরে 2 এর দাগেরটা। এবারে 2 এর দাগেরটাও cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু 1। এখানে লেফট হ্যান্ড সাইড তুলবো, cos স্কয়ার 57 ডিগ্রি যোগ cos স্কয়ার 33 ডিগ্রি। এখানে 57 আর 33 যোগ করে 90 হবে। তাহলে হয় দুইটাকে আমরা 33-এ নিয়ে আসবো, নয়তো দুইটা কোণ করে আমরা 57 দিয়ে রাখবো। তাহলে cos স্কয়ার 57কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। এবার cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, cos এর উপরে স্কয়ার আছে জন্য sin এর উপরে স্কয়ার, থিটা হচ্ছে এখানে 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। তাহলে আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেটা লিখে দেবো 1, ব্র্যাকেট লিখে দিই যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে সমান সমান লিখে দিই রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। এবার আমরা করবো 3 এর দাগেরটা। 3 এর দাগেও আমরা আগে লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 75 ডিগ্রি বিয়োগ sin স্কয়ার 15 ডিগ্রি। এবারে 75 এর 15 যোগ করে হচ্ছে 90, তাহলে দুটি পুরো কোণ আছে। আর হয় দুইটাকে আমরা 15 ডিগ্রিতে আনবো, অথবা দুইটাকে আমরা 75 ডিগ্রিতে করবো। তাহলে cos স্কয়ার 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, cos এর উপরে স্কয়ার আছে, তাহলে লিখতে পারি sin স্কয়ার 15 ডিগ্রি বিয়োগ sin স্কয়ার 15 ডিগ্রি। মাইনাসে প্লাসে কেটে গেল, কেটে গিয়ে হলো শূন্য, সমান সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তারপরে আমরা করবো 4 এর দাগেরটা। 4 এর দাগে প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইড cosec স্কয়ার 48 ডিগ্রি বিয়োগ tan স্কয়ার 42 ডিগ্রি। 48 এবং 42কে যোগ করলে 90 হবে, তাহলে এরা পরস্পরের পূরক কোণ। তাহলে হয় এই দুটো কোণের দুটিকেই আমরা 42 ডিগ্রিতে নিয়ে আসবো, অথবা দুইটাকে আমরা 48 ডিগ্রিতে নিয়ে আসবো, যেমন একটা করলেই হবে। তাহলে cosec স্কয়ার 48কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 42 ডিগ্রি মাইনাস tan 42 ডিগ্রি। cosec 90 মাইনাস থিটাকে আমরা লিখবো যে sec থিটা। এবার যেহেতু cosec এর উপর স্কয়ার আছে, তাই লিখবো sec স্কয়ার থিটা, থিটা এখানে 42 ডিগ্রি বিয়োগ tan স্কয়ার 42 ডিগ্রি। এবার আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখানে লিখবো 1, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তো এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
তাহলে যাই আমরা 5 এর দাগের অঙ্কটায়। তাহলে 5 এর দাগে বলছে sec 70 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি সমান সমান 2। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইড sec 70 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি। তাহলে এই 70 ডিগ্রি এবং 20 ডিগ্রি এরা পরস্পর পূরক কোণ। তাহলে আমরা হয় দুইটাকে 70 নিয়ে আসবো অথবা দুইটাকে 20 ডিগ্রি করব। তাহলে লিখছি sec 70 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি লিখতে পারি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70টাকে আমরা 90 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি লিখতে পারি। এবারে আমরা জানি sec 90 মাইনাস থিটা সমান সমান হচ্ছে cosec থিটা। তাহলে এখানে লিখতে পারবো cosec, যেখানে থিটা হলো 20 ডিগ্রি, ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 90 মাইনাস থিটাকে আমরা লিখতে পারি sec থিটা। sec এখানে থিটা হচ্ছে 20 ডিগ্রি। cosec কে লেখা যায় 1 বাই sin থিটা, থিটা হচ্ছে 20 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু sec থিটাকে আমরা লিখতে পারি 1 বাই cos থিটা, যেখানে থিটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে sin 20 ডিগ্রি কেটে গেল, cos 20 ডিগ্রি কেটে গেল। তাহলে এখানে হলো 1 প্লাস এখানে হলো 1, 1 প্লাস 1 হচ্ছে 2। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবারে আমরা যাব 3 এর দাগের অঙ্কটায়। 3 এর দাগে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে 1 নম্বরে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। এটা আমাকে তার আগে লিখে নিচ্ছি, আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি, যেহেতু আমাদের পূরক কোণ বলছে। তাহলে এখান থেকে বিটা সমান সমান কি হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, অথবা আলফা সমান সমান কি হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা হবে। ঠিক আছে, এবারে 1 নম্বরটা তুলে নিচ্ছি। এবার এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড তুলব। লেফট হ্যান্ড সাইড আছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। এবার আলফা এবং বিটা দুটি আছে, তাহলে হয় দুটাকে আমরা বিটাতে নিয়ে আসবো অথবা দুটি কোণকে আমরা আলফাতে করব। তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটাকে sin স্কয়ার বিটার বদলে আমরা লিখতে পারবো কত, 90 মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin 90 মাইনাস আলফা হচ্ছে cos আলফা, sin এর উপরে স্কয়ার আসার জন্য লিখে দেবো cos এর উপরে স্কয়ার আলফা। এবার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। কিভাবে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটা হলো প্রমাণিত। 2 এর দাগেরটায় cot বিটা প্লাস cos বিটা ইকুয়ালস টু cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস sin বিটা। এখানে আমরা যদি রাইট হ্যান্ড সাইডটাকে আগে তুলে নিয়ে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করি তাহলে আমাদের অঙ্কটা করতে সোজা হবে। তাহলে আগে রাইট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড cos বিটা বাই cos আলফা 1 প্লাস sin বিটা। যেহেতু দেখো লেফট হ্যান্ড সাইডে সব বিটা আছে, তাহলে এই আলফা কোণটাকে আমরা বিটা কোণে পরিবর্তন করি। তাহলে লিখি, তাহলে cos বিটা বাই cos আলফার বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা লেখা যায়। তারপর 1 প্লাস sin বিটা, বিটা দেওয়া আছে, বাকিটুকু এদিকে করছি। তাহলে cos বিটা বাই cos 90 মাইনাস বিটা, cos 90 মাইনাস বিটা হচ্ছে sin বিটা, তাহলে লিখতে পারি sin বিটা 1 প্লাস sin বিটা। এবারে এই cos বিটা বাই sin বিটাকে এটা দিয়ে ব্র্যাকেটের ভিতরটা গুণ করে দিই। তাহলে 1 দিয়ে গুণ করলে cos বিটা বাই sin বিটা ইন্টু 1 প্লাস sin বিটা দিয়ে গুণ করলে
কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। এবারে দেখো এই সাইন বিটা কেটে গেল। এখানে কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 মানে কস বিটা বাই সাইন বিটাই হবে। কস বিটা বাই সাইন বিটা মানে হচ্ছে আমরা কি লিখতে পারি, কট বিটা লিখতে পারি, কট বিটা প্লাস, আর এখানে বাকি রইল কস বিটা, হচ্ছে আমার প্রমাণিত। এটাকে আমরা ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড লিখে দিই। ঠিক আছে, তাহলে আমরা যাবো পরের দিকেরটায়। 3 দিকেরটায় আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড sec alpha by cos alpha minus cot স্কয়ার বিটা। এবার উপরে sec alpha, নিচে cos alpha কে আমরা লিখতে পারি 1 by sec alpha, এটা আমরা জানি। তাহলে cot স্কয়ার বিটা, এবার sec alpha এটাকে উল্টাই দিলে হবে sec স্কয়ার alpha মাইনাস cot স্কয়ার বিটা। এবারে দেখো আলফা এবং বিটা আমরা জানি দুইটাই পূরককোণ, তাহলে হয় দুইটাকে আলফা করব নয়তো দুইটাকে বিটা করব। তাহলে সেক স্কয়ার আলফার বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ বিটা মাইনাস কট স্কয়ার বিটা। সেক 90 মাইনাস থিটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা। এবার যেহেতু সেকের উপরে স্কয়ার আছে তাহলে আমরা লিখব কোসেক স্কয়ার থিটা, থিটা এখানে হলো বিটা মাইনাস কট স্কয়ার বিটা। কোসেক স্কয়ার বিটা মাইনাস কট স্কয়ার বিটা ইকুয়ালস টু 1, কারণ আমরা জানি যেহেতু কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাই এটা হলো রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার আমরা যাচ্ছি 4 দিকের অঙ্কে। 4 দিকে যদি sin 17 ডিগ্রি সমান সমান x/y হয় তাহলে দেখায় যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান সমান x স্কয়ার বাই y ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখানে দেখা আছে প্রমাণে sec 17 ডিগ্রি আর sin 73 ডিগ্রি। তাহলে এই দুটি যেহেতু পূরককোণ আছে তাহলে হয় দুইটাকেই 17 ডিগ্রি করব নয়তো দুইটাকেই 73 ডিগ্রি করব। তার আগে এই sin 17 ডিগ্রি থেকে আমাকে sec 17 ডিগ্রির মানটা বের করতে হবে, সেটা আগে বের করি। sin 17 ডিগ্রি সমান সমান x/y। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে থিটাকে আমরা 17 ডিগ্রি লিখব। sin স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি সমান সমান 1। এখান থেকে আমরা প্রথমে cos 17 এর মান বের করি, সেই cos 17 কে উল্টাই দিলে sec 17 হবে। তাহলে cos স্কয়ার 17 ডিগ্রি সমান সমান 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। এবার যেহেতু sin 17 এর মান আমরা জানি, 1 মাইনাস sin 17 হচ্ছে x/y তার হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, স্কয়ারটা তুলে দিলাম, এদিকে cosটা লিখে দিই, cos স্কয়ার 17 ডিগ্রি cos স্কয়ার 17 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 17 ডিগ্রি সমান সমান নিচের লসাগু হবে y স্কয়ার, 1 দিয়ে y স্কয়ার গুণ করলে y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবারে শুধু cos 17 ডিগ্রির মান হবে, স্কয়ারটা ওদিকে এদিকে রুট আসবে, y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। এখান থেকে রুটটা তুললে উপরে রুটই থাকবে, y স্কয়ার মাইনাস x স্কয়ার, নিচের y স্কয়ারটা রুটের বাইরে বেরোবে, শুধু y হবে। তাহলে এটা হলো cos এর মান। cos এর মান যদি এটা হয়, সুতরাং sec 17 ইকুয়ালস টু এই cos এর মানটা উল্টে যাবে, y যাবে উপরে, নিচে আসবে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এই দুটি মান আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো। sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। এবার দুইটাই পূরককোণ, তাহলে sec 17 ডিগ্রি রাখি, কারণ 17 ডিগ্রি মানটা আমরা বের করছি। sin 73 কে আমরা লিখবো sin 90 মাইনাস 17 ডিগ্রি। তাহলে sec 17 ডিগ্রি
মাইনাস সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, তা থিটা হচ্ছে 17 কস 17। সেক থিটার মান আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস থিটার মান আমরা পাইছি উপরে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই। এবার এই দুটো বিয়োগ করলে নিচে লসগু আসবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার লসাগু দিয়ে যদি এটাকে ভাগ করি, এইটা আর এই অংশটা পুরো কেটে যাবে, থাকবে ওয়াই, উপরে ওয়াই ওয়াই গুণ হয়ে হবে ওয়াই স্কোয়ার মাইনাস, যদি ওয়াই দিয়ে এই লসাগুকে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে থাকছে এই রুটের মধ্যে অংশটা, তাহলে এইটি এবং এইটি একই আছে, দুইটাকে গুণ করলে হোল স্কোয়ার আসবে, তাহলে লিখবো রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে নিচে যা আছে তাই রইল, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস রুটের উপরে স্কোয়ার আছে তাই রুট উঠে যাবে ওয়াই স্কোয়ার, আর মাইনাসে মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো উপরে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা যাবো 5 দাগের অঙ্কটায়। 5 থেকে বলছি দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান সমান 1। এটা অত্যন্ত সোজা আছে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নিই একবারে, লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ারকে লিখতে পারি কট স্কোয়ার 78 ডিগ্রি। এবার এই 12 আর 18 দুইটাই পুরোক্ষণ, তাহলে হয় দুইটাকে 12তে নিয়ে আসবো অথবা দুইটাকে 78 ডিগ্রি করবো। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি কি লেখা যায় 90 ডিগ্রি বিয়োগ 78 ডিগ্রি বিয়োগ কট স্কোয়ার 78 ডিগ্রি, সেক 90 মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা, সেকের উপরে স্কোয়ার আছে তাহলে লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা 78 ডিগ্রি বিয়োগ কট স্কোয়ার 78 ডিগ্রি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই লিখে দেই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে এবার যাবো 6 দাগের অঙ্কটায়। 6 দাগে বলছে কোণ এ প্লাস কোণ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে 1 প্লাস tan a বাই tan b ইকুয়ালস টু সেক স্কোয়ার এ। তাহলে এখানে লিখে নিই কোণ এ প্লাস কোণ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ আর কোণ বি পরস্পর পূরক। এখান থেকে যদি আমি কোণ বি লিখি তাহলে 90 ডিগ্রি বিয়োগ কোণ এ লিখতে পারি, বা লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস tan a বাই tan b, 1 প্লাস tan a বাই, যেহেতু আমাদের সেক স্কোয়ার এটাকে প্রমাণ করতে হবে তাই বি কোণটাকে আমরা এই কোণে কনভার্ট করব, তাহলে লেখা যায় tan b অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস a, তাহলে 1 প্লাস tan a বাই tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা, থিটা হচ্ছে a, তাহলে লিখবো cot a, 1 প্লাস tan a বাই cot এটাকে আমি লিখতে পারি tan a, তাহলে 1 প্লাস 1 বাই tan এটা উল্টে গিয়ে উপরের tan এর সঙ্গে ইন্টু হয়ে হবে tan স্কোয়ার a। এবারে 1 প্লাস tan স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সেক স্কোয়ার। কিভাবে হয় লিখবো, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখান থেকে এই tan স্কোয়ার থিটাকে যদি সমান সমান এদিকে নিয়ে যাই তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা হবে, তাই এখানে আমরা 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় সেক স্কোয়ার থিটা লিখতে পারি। এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এরপর যাবো 7 দাগের অঙ্কটায়। দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাই এখানে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব, লেফট হ্যান্ড সাইড
কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এই দুইটা 22 এবং 68 পূরক কোণ, তাহলে হয় দুইটাকে 22 করবো অথবা দুইটাকে আমরা 68 করবো। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি রাখলাম, কট স্কোয়ার 68 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাই কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস থিটাকে আমরা লিখতে পারি tan থিটা। কটের উপরে স্কোয়ার আছে তাই লিখবো tan স্কোয়ার থিটা, যেখানে থিটা 22 ডিগ্রি। কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার, sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 22 ডিগ্রি বাই cos স্কোয়ার 22 ডিগ্রি। এই sin স্কোয়ার 22 ডিগ্রি sin স্কোয়ার 22 ডিগ্রি কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1/cos স্কোয়ার 22 ডিগ্রি। 1/cos স্কোয়ার মানে এটাকে লিখতে পারি sec স্কোয়ার 22 ডিগ্রি, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড, sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে 22 ডিগ্রি আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে যে 68 ডিগ্রিগুলো আছে সেগুলোকে আমরা 22 ডিগ্রিতে পরিবর্তন করে দিই। তাহলে লিখব sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এই sin স্কোয়ার 68টাকে লিখবো 90 ডিগ্রি বিয়োগ 22 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68টাকে লিখবো 90 ডিগ্রি বিয়োগ 22 ডিগ্রি। এবার sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, sin এর উপরে স্কোয়ার তাহলে cos এর উপরে স্কোয়ার দেবো, থিটা হচ্ছে 22 ডিগ্রি প্লাস cot 90 মাইনাস থিটা হচ্ছে tan, তাই cot এর উপরে স্কোয়ার, তাই tan এর উপরে স্কোয়ার, থিটা হচ্ছে 22 ডিগ্রি। এবার sin থিটা প্লাস cos থিটা হচ্ছে 1, তাহলে sin থিটা প্লাস cos থিটার জায়গায় লিখলাম 1 প্লাস tan স্কোয়ার 22 ডিগ্রি। এখানে লিখে দেবো যেহেতু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এরপরে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে sec স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার থিটা হচ্ছে 22 ডিগ্রি। লিখে যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। এবার যাবো আমরা 8 এর দাগে বলছে কোণ P প্লাস কোণ Q ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখায় যে রুট সাইন P বাই cos Q মাইনাস সাইন P ইন্টু cos Q ইকুয়ালস টু cos P। তাহলে আমাদের প্রমাণ করতে হবে cos P। তাই যত Q আছে সব Q গুলোকে আমরা P তে কনভার্ট করে দেবো। তাহলে প্রথমে লিখে নিচ্ছি কোণ P প্লাস কোণ Q ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু Q কোণকে P তে কনভার্ট করবো, তাহলে কোণ Q ইকুয়ালস টু 90 ডিগ্রি বিয়োগ কোণ P লিখতে পারি। এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড রুট ওভার সাইন P বাই cos Q মাইনাস সাইন P ইন্টু cos Q। তাহলে রুট ওভার সবগুলো P ঠিকই রাখবো, তাহলে সাইন P বাই cos Q এর জায়গায় লিখবো cos 90 ডিগ্রি মাইনাস P মাইনাস সাইন P ইন্টু cos Q এর জায়গায় লিখবো 90 মাইনাস P। এবারে রুট সাইন P বাই cos 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, তাহলে লিখতে পারি সাইন P মাইনাস সাইন P ইন্টু cos 90 মাইনাস থিটা, এখানেও সাইন P, ঠিক আছে। তাহলে সাইন P কেটে গেল, রইল পরে এখানে 1 মাইনাস সাইন P গুণ করে হলো সাইন স্কোয়ার P। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার P সমান সমান আমরা cos স্কোয়ার P জানি, cos স্কোয়ার P লিখে দিই যেহেতু
sin square theta plus cos square theta equals to 1 root cos square p সমান সমান লিখতে পারি cos p equals to right hand side প্রমাণিত তাহলে যাব আমরা 9 এর দিকটায় প্রমাণ করি যে cot 12 ডিগ্রি ইনটু cot 38 ডিগ্রি ইনটু cot 52 ডিগ্রি ইনটু cot 78 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি সমান সমান 1/√3 তাহলে এখানে শুধু আমরা এই 60 ডিগ্রি মানটা জানি বাকি কারো মান জানি না এখানে দেখো এই 12 ডিগ্রি আর এই 78 ডিগ্রি এই দুটি কোণ পরস্পরের হচ্ছে পূরক কোণ এবং এই 38 ডিগ্রি এবং 52 ডিগ্রি এই দুটি কোণ পরস্পরের পূরক কোণ তাহলে এই 12 ডিগ্রি আর 78 ডিগ্রির মধ্যে হয় দুটোকে 78 করব নয়তো দুটোকে 12 ডিগ্রি করব এবং এই 38 ডিগ্রি এবং এই 52 ডিগ্রির মধ্যে হয় দুটিকে 38 ডিগ্রি করব অথবা আমরা দুটিকে 52 ডিগ্রি করব তাহলে লেফট হ্যান্ড সাইড তুলে নিই লেফট হ্যান্ড সাইড cot 12 ডিগ্রি ইনটু cot 38 ডিগ্রি ইনটু cot 52 ডিগ্রি ইনটু cot 78 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি তাহলে cot 60 ডিগ্রিটা cot 60 ডিগ্রি রাখবো তাহলে এই cot 12 ডিগ্রিকে লিখবো cot 90 ডিগ্রি বিয়োগ 78 ডিগ্রি কারণ এই 12 এবং এই 78 হচ্ছে পূরক কোণ ইনটু cot 38 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি বিয়োগ 52 ডিগ্রি ইনটু বাকি এই দুটো সেম থাকবে cot 52 ডিগ্রি ইনটু cot 78 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি মানটা পরে বসালে হবে এবারে cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা তাহলে লিখতে পারি tan 78 ডিগ্রি ইনটু cot 90 মাইনাস থিটা এখানে হচ্ছে tan থিটা অর্থাৎ tan 52 ডিগ্রি ইনটু cot 52 অর্থাৎ 1/tan 52 ডিগ্রি ইনটু cot 78 অর্থাৎ 1/tan 78 ডিগ্রি ইনটু cot 60 এর মান হচ্ছে 1/√3 এবারে এই tan 78 এই নিচের tan 78 কেটে গেল তাই রইল পড়ে হচ্ছে 1/√3 equals to right hand side প্রমাণিত